অমিত শাহ, নরেন্দ্র মোদীরা কি বলছেন? এরা হিন্দু ধর্মেরও শত্রু, এরা হিন্দু ধর্মেরও এরা কুলাঙ্গার বললে বেশি বলা কম বলা হবে। এরা হিন্দু ধর্মের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। যে এই দলটা বিজেপি সংঘ পরিবার, বিজেপি সংঘ পরিবারের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। যদি বলেন কোথা থেকে বলছি, 1915 সালে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার জীবনী লিখেছিলেন একজন বিদেশি, তার নাম হচ্ছেন রোমারোলা। এখানে অনেকেই পড়াশোনা জানা মানুষ আছেন, একটু ঘেঁটে দেখে নেবেন যে রোমারোলার পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনী লিখেছেন। সেই জীবনীতে তিনি বলছেন রামকৃষ্ণদেব ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বলছেন দক্ষিণেশ্বরে ঠাকুর বাড়িতে একদিন তিনি একজন মৌলানা সাহেবকে দেখলেন, তিনি উপাসনা করছেন। তার উপাসনা দেখে আমি বুঝলাম তিনি ইসলামের মধ্যে দিয়ে তিনি ভগবানকে পেতে চাইছেন। ফলে যিনি উপাসনা করছিলেন সেই মৌলানা সাহেবের কাছে গিয়ে রামকৃষ্ণদেব বললেন, আমায় ইসলাম ধর্মে দীক্ষা দিন। তারপরে 7 দিন ধরে তিনি ওই ঠাকুর বাড়ির বারান্দায় সারাক্ষণ তিনি আল্লাহর উপাসনা করেছেন। এটা লিখিত বই আছে, রোমারোলার লেখা রামকৃষ্ণের জীবনী 1950 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। ফলে রামকৃষ্ণদেব তিনি ইসলাম ধর্ম নিয়েছিলেন। আর এরা অমিত শাহরা, দিলীপ ঘোষরা তারা প্রতিদিন মুসলমানদের বিরুদ্ধে বলছেন। আপনারা জানেন বোধহয় স্বামী বিবেকানন্দ আমেরিকাতে বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন 1893 সালে। 1893 সালে তিনি বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে সেখানে বলছেন, আমি গর্ববোধ করি সেই এমন ধর্মের প্রতিনিধি যে ধর্ম সকল ধর্মকে স্বীকার করে। ভাবুন, কে বলছেন? স্বামী বিবেকানন্দ বলছেন সকল ধর্মকেই আমি স্বীকার করি। পরের লাইনে বলছেন শুধু স্বীকার করি না, সকল ধর্মকেই সত্য বলিয়া মানিয়া লই। মানে ইসলাম ধর্মের মধ্যে সত্য আছে, খ্রিস্ট ধর্মের মধ্যে সত্য আছে, জৈন ধর্মের মধ্যে সত্য আছে। ফলে এবার মিলিয়ে নিন অমিত শাহ, নরেন্দ্র মোদীরা কি বলছেন? এরা হিন্দু ধর্মেরও শত্রু, এরা হিন্দু ধর্মেরও এরা কুলাঙ্গার বললে বেশি বলা কম বলা হবে। এরা হিন্দু ধর্মের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। এই মুসলমানদের উপর কেন রাগ জানেন? আপনাদের ইতিহাস সবাই জানেন। 1757 সালে প্রথম বাংলা দখল করেছিল, সেই সময় বাংলার নবাব কে ছিলেন? সিরাজদৌল্লা। আপনারা 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ, তার প্রধান সেনাপতি কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহের নেতৃত্বে ওদিকে হিন্দু, মুসলমান, শিখ, জৈন সমস্ত মানুষ তারা ভারতবর্ষের স্বাধীনতা। লক্ষ্মীবাই তিনি মুসলমান ছিলেন না, নানা সাহেব মুসলমান ছিলেন না, তাতিয়া টুপি মুসলমান ছিলেন না, কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহ ভারতবর্ষের স্বাধীন সম্রাট কে হবেন? তিনি দ্বিতীয় বাহাদুর শাহের নেতৃত্বে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এবং বলবার সুযোগ পেলে বলবেন, প্রায় 2 লক্ষ মানুষকে 1857 সালে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধে 1857 সালে 2 লক্ষ মানুষকে হত্যা করেছিল ইংরেজরা। এবং তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ, বেশি মানুষ ছিলেন ইসলাম ধর্মের মানুষ। ইন্ডিয়া গেটে, দিল্লিতে যে ইন্ডিয়া গেট আছে সেখানে দেখবেন প্রায় 90,000-এর বেশি মানুষের শহীদের তালিকা আছে। তার মধ্যে 62,000-এর বেশি ইসলাম ধর্মের মানুষের তালিকা রয়েছে। আর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সমস্ত রাজনৈতিক দল যোগ দিয়েছে। ওই অমিত শাহদের জিজ্ঞাসা করুন, দিলীপ ঘোষদের জিজ্ঞাসা করুন, শুভেন্দু অধিকারীদের আমরা জিজ্ঞাসা করি, বাইনোকুলার দিয়েও খুঁজে একজনও তোমার দলের স্বাধীনতা সংগ্রামী খুঁজে পাওয়া যাবে না। একজনও খুঁজে পাওয়া যাবে না।
দালাল খুঁজে পাওয়া যাবে, বেঈমান খুঁজে পাওয়া যাবে, বিশ্বাসঘাতক খুঁজে পাওয়া যাবে। আপনারা ওই সাভারকারের নাম শুনেছেন, ওরা বলে বীর সাভারকার, বীর নামের কলঙ্ক। গ্রেপ্তার হওয়ার পরে মুক্তির জন্য, জেল থেকে বেরোনোর জন্য তিনি 13টা চিঠি লিখেছেন। হে ইংরেজ প্রভু, হে ইংরেজ প্রভু, তুমি আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি চিরকাল তোমাদের দাসত্ব করব। একজনও ভারতীয় যাতে ইংরেজের বিরুদ্ধে না নামে তার জন্য আমি ব্যবস্থা করব। এবং আরএসএস 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে, মহাত্মা গান্ধীর ডাকে যখন ভারত ছাড়ো আন্দোলন, একমাত্র রাজনৈতিক সংগঠন যারা ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিল সেটা হচ্ছে আরএসএস, সংঘ পরিবার। এবং তারা বলছেন ইংরেজের বিরুদ্ধে লড়ো না, ইংরেজের বিরুদ্ধে লড়ো না, শক্তি জোগাড় করে রাখো, খ্রিস্টানদের বিরুদ্ধে লড়তে হবে, কমিউনিস্টদের বিরুদ্ধে লড়তে হবে, মুসলমানদের বিরুদ্ধে লড়তে হবে। সেই বেঈমান বিশ্বাসঘাতকদের কাছ থেকে আমাদের দেশপ্রেম শিখতে হবে নাকি? মুসলমানদের দেশপ্রেম শিখতে হবে নাকি? বেঈমানদের কাছ থেকে কোনো ভারতীয়, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, জৈন হোক, একজন ওই বেঈমান বিশ্বাসঘাতকদের কাছ থেকে দেশপ্রেমের কথা শুনবে না। ইংরেজের পাচাটা দেলাল সাম্প্রদায়িক শক্তি দূর 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 হটো। ইংরেজের পা চাটা দালাল সাম্প্রদায়িক শক্তি ভারত থেকে দূর 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 হটো। আপনারা জানেন বোধহয় যে আজকে দেশ জুড়ে এই ওয়াকফের বিরুদ্ধে, ওয়াকফ আইন 2025, সেই 2025-এর যে আইন, সে আইন যেদিন পার্লামেন্টে কিরণ রিজিজু মহাশয় পার্লামেন্টে আনলেন, সেদিন কি বলেছিলেন জানেন? সেদিন বলেছিলেন যে মুসলমানরা, মানে তার মানে হচ্ছে আসলে ওয়াকফে অনেক গোলমাল হয়, ওরা পরিচালনা করতে পারে না, ওরা অযোগ্য লোক, ফলে আমরা যোগ্য লোকেরা ওদের ভালোর জন্য, মানে মুসলমানদের ভালোর জন্য তারা এই ওয়াকফ আইন এবং ওয়াকফ আইনের মধ্যে মুসলমানদের যে সব সদস্য থাকার কথা সবটাই প্রায় বাতিল করে দিতে চাইছেন। আমি তখন দেখছিলাম যে এই যে এরা এই কথাগুলো বলছেন, ইতিহাস ঘাঁটতে গিয়ে দেখলাম যে ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করে লুট করার জন্য, সেদিন তারা ঠিক এই কথাগুলোই বলতেন যে অসভ্য ভারতবাসী, ভারতের লোকেরা অসভ্য, আমরা ইউরোপের সভ্য জাতি, ভারতীয়দের সভ্য করার জন্যই আমরা এদেশ দখল করেছি। মিলিয়ে নিন, ইংরেজরা ভারত দখল করেছেন যে যুক্তি দিয়ে, ঠিক একই যুক্তি তারা আজকে পার্লামেন্টে কিরণ রিজিজু বলছেন। কেন বলুন তো? আসলে এই যারা এই দেশের মঙ্গলের কথা বলছেন, দেশের সংবিধানের কথা বলছেন, তারা এটা খুব ভালো করেই জানেন। ওরা হিন্দু কথা বলছেন, আপনারা শুনলে চমকে যাবেন। আপনারা জানেন যে এরা শুধু মুসলমানদের সম্পত্তি কাটছে না। যেদিন ওয়াকফ আইন রাষ্ট্রপতি, সম্মানীয় রাষ্ট্রপতি সই করে দিলেন, তারপর দিন আরএসএসের ইংরাজি কাগজ অর্গানাইজারে বলছেন যে মুসলমানদের তো 8 লাখ একর জমি আছে, 8,72,000 একর জমি আছে। খ্রিস্টানদের তার থেকে বেশি, 17 কোটি একর খ্রিস্টানদের জমি আছে। ফলে মুসলমানদের জমি কেড়ে নিয়ে দাঁড়ালেই হবে না, খ্রিস্টানদের 17 কোটি একর জমি আছে, সে জমিটাও আমাদের লাগবে। এবং সেই জন্যই দেখবেন 2024 সালের হিসেব যদি দেখেন, একদিকে যেমন বুলডোজার দিয়ে মসজিদ ভাঙছে, কবরস্থান ভাঙছে, ওরা বলছেন কাগজ লাগবে। আরে দিল্লি মিউনিসিপ্যালিটি 600 বছর আগের কাগজ, 600 বছর আগের মসজিদ। দিল্লি মিউনিসিপ্যালিটি তখন তৈরি হয়নি, কলকাতা পৌরসভা তৈরি হয়নি,
বিধাননগর মিউনিসিপ্যালিটি তৈরি হয়নি, কোথা থেকে কাগজ পাওয়া যাবে? তুমি কাগজ দেখতে চাইছো, যে প্রধানমন্ত্রী নিজের শিক্ষাগত যোগ্যতার কাগজ দেখাতে পারে না, যে তার জন্মের বার্থ সার্টিফিকেট দেখাতে পারে না, সে আমাদের দেশের নাগরিকদের কাগজ দেখাতে বলছে, মসজিদের কাগজ দেখাতে বলছে, কবরস্থানের কাগজ দেখাতে বলছে। আমাদের নাড়া, আমাদের স্লোগান কাগজ নেই দেখাएंगे, কাগজ আমরা দেখাবো না। ওই দ্য পিপুল অফ ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের নাগরিক। ফলে কারুর দয়ায় নয়, যেখানে মসজিদ আছে সেটা কারুর দয়ায় নয়, ভারতবর্ষের সংবিধান। ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার বলে একটা অংশ আছে, যে অধিকার কখনোই কেড়ে নিতে পারে না। তার সংবিধানের আর্টিকেল 25 থেকে 30, বাংলায় হচ্ছে অনুচ্ছেদ 25 থেকে 30। এই মৌলিক অধিকারের 26 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, ধর্মাচরণ করা, ধর্ম প্রচার করা, ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করা, দাতব্য স্থান তৈরি করা, এই সমস্তটাই হচ্ছে সাংবিধানিক অধিকার। কারুর দয়ায় মসজিদ তৈরি হয় না, কারুর দয়ায় গির্জা তৈরি হয় না, কারুর দয়ায় প্যাগোডো তৈরি হয় না। ভারতবর্ষের মহান সংবিধান, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অসংখ্য শহীদের জীবন দেওয়ার মধ্যে দিয়ে যে সংবিধান তৈরি হয়েছে, সেই সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। এই অধিকার যদি কেড়ে নিতে আসো, অনেকেই চেষ্টা করেছেন, আজকে আর সেটা বলবো না, অনেকেই চেষ্টা করেছেন, ফিরে গেছেন, ব্যর্থ হয়েছেন। আপনাদের ক্ষেত্রেও তার অন্যতা হবে না। ফলে এ লড়াই আপনারা শুনলে চমকে যাবেন। আদিবাসীদের উপর আক্রমণ, আদিবাসীদের ধর্ম, আদিবাসীরা হিন্দু নয়, এটা আমাদের জানার ভুল। ইতিহাস না জানার কারণে আমরা বলি আদিবাসী মাত্রই হিন্দু। না, আমাদের সঙ্গে আমাদের সহসভাপতি সুবল সর্দার আদিবাসী সমাজের মানুষ। আদিবাসীরা সারানা ধর্ম, সেই সারানা ধর্মের স্বীকৃতি আজ পর্যন্ত কেন্দ্র সরকার দেয়নি। আদিবাসী ছেলেদের পড়াশোনার জন্য 2023-24 সালে 240 কোটি টাকা বরাদ্দ ছিল। মাননীয় রাষ্ট্রপতি আদিবাসী, দুর্ভাগ্যের কথা, মাননীয় রাষ্ট্রপতি, আমি ওই জন্য লজ্জা শব্দটা ব্যবহার করছি না, দুর্ভাগ্যের কথা, এবারের বাজেটে আদিবাসীদের শিক্ষার জন্য মাত্র 10 লক্ষ টাকা, 240 কোটি টাকা বাতিল করে মাত্র 10 লক্ষ টাকা তারা ব্যবস্থা করেছেন। মানে আদিবাসী মানুষরা যাতে লেখাপড়া না শিখতে পারে, যাতে তাদেরকে ভুল বোঝানো হয়, যাতে তাদেরকে ভুল বুঝিয়ে হিন্দু হিসেবে প্রচার করা হয়। তাই এই আক্রমণ আদিবাসীদের উপর আক্রমণ। আমি শেষ করব খালি, এ লড়াই অনেক বড় লড়াই। ফলে এখানে যারা উপস্থিত তারা প্রত্যেকেই নেতা। আমি অন্তত মনে করি আপনারা প্রত্যেকেই নেতা, অন্তত নেতৃত্ব দেবার যোগ্যতা আছে। ফলে ষড়যন্ত্র অনেক গভীর। আমি একটা লাইন বলে শেষ করব, ষড়যন্ত্র অনেক গভীর। আপনারা জানেন মোহন ভাগবত 10 দিন পশ্চিমবাংলায় ছিল, 10 দিন পশ্চিমবাংলায় ছিল। কি করেছে আমরা জানি না। মুর্শিদাবাদেও গিয়েছিল, ফল তো দেখতেই পাচ্ছেন। ফলে গভীর ষড়যন্ত্র। এই 10 দিন তিনি পশ্চিমবাংলায় কি করেছেন আমরা জানি না, কিন্তু অতীতে তিনি কি করেছেন খালি এই কথাটা বললে 26 তারিখের মিটিংয়ের গুরুত্ব বুঝতে পারবেন। অতীতে 2008 সালে মেলেগাঁও এবং মক্কা মসজিদে বিস্ফোরণ ঘটানো হয় এবং সেই বিস্ফোরণে নমাজের টাইমে পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে নমাজিদের, মুসলিমদের হত্যা করা হয় এবং হৈ হৈ করে গদি মিডিয়া প্রচার করতে থাকে মুসলমানরা বিস্ফোরণ ঘটিয়েছে, মুসলমানরা সন্ত্রাসী কাজ করেছে। অসংখ্য ইসলাম ধর্মের যুবকদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে সব গ্রেপ্তার হয়। সেই গ্রেপ্তারের মধ্যে এই বাংলার কুলাঙ্গার নবকুমার সরকার, অসীমানন্দও ছিলেন। এবং আরও শুনলে ভালো লাগবে, এবং এটা জেনে রাখুন কত গভীর ষড়যন্ত্র হতে পারে। মক্কা মসজিদ বিস্ফোরণ, মেলেগাঁও বিস্ফোরণের যে পরিকল্পনা হয়, 4 জন উপস্থিত ছিলেন। সেই 4 জনের মধ্যে
অসীমানন্দ মানে নবকুমার সরকার, ইন্দ্রেশ কুমার এবং আজকে যিনি আরএসএসের প্রধান মোহন ভগবত উপস্থিত ছিলেন। মোহন ভগবত উপস্থিত ছিলেন, গল্প বলছি না। অসীমানন্দের জেলখানায় থাকার সময়, পাঁচকুলিয়া জেলে থাকার সময় 78 পাতার ইন্টারভিউ আছে। কেউ যদি চ্যালেঞ্জ করেন, আরএসএসের যদি হিম্মত থাকে, বিজেপির যদি সাহস থাকে, চ্যালেঞ্জ করবেন। আমি মোহন ভগবতের নামে বলছি যে মক্কা মসজিদ এবং মেলেগাঁও বিস্ফোরণের যে পরিকল্পনা হয়েছিল, তা সেই পরিকল্পনায় উপস্থিত ছিলেন এবং এটা বলছেন অসীমানন্দ মানে নবকুমার সরকার। ফলে বুঝতে পারছেন যে কত গভীর ষড়যন্ত্র হতে পারে। আপনার পাশে একজন টুপিওয়ালা মানুষ এসে দাঁড়ালেন মানেই সে বন্ধু, আপনার কাঁধে হাত রাখলেন মানেই সেই বন্ধু, আল্লাহ একসঙ্গে আল্লাহু আকবার বললেন মানে সে আপনার বন্ধু হয়ে গেল কিনা অচেনা লোক হলে একটু ভেবে করবেন। কেউ এসে আপনি দেখলেন না, আপনার হাতে একটা ঝান্ডা তুলে ধরিয়ে দিল, আপনি দেখার আগেই 100 ক্যামেরা ফিট করা আছে, সঙ্গে সঙ্গে সেই ছবি তোলা হলো, ওই ফ্ল্যাগটা পাকিস্তানের ফ্ল্যাগ। ফলে সারা আন্দোলনকে কুলসিত করার ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র আছে। ফলে আপনাদের যোগ্য নেতা হিসেবে, কারণ এই সংবিধান, এ লড়াই ওয়াকফ বাঁচানোর শুধু লড়াই নয়, এ লড়াই সংবিধান বাঁচানোর লড়াই। অন্তিমে ভারতবর্ষকে, আমার প্রিয় জন্মভূমি, আমার আপনার সকলের জন্মভূমি ভারতবর্ষকে বাঁচানোর লড়াই। এ লড়াইয়ে আমাদের জয়, সংবিধানের জয় এবং নরেন্দ্র মোদীদের পরাজয়, দুটোই সুনিশ্চিত। আজ অথবা কাল ঐক্যবদ্ধভাবে নরেন্দ্র মোদীর পরাজয়, অমিত শাহের পরাজয় আগামী দিনে সুনিশ্চিত করার জন্যই